তো হ্যালো এভরিওয়ান, আমার প্রথম ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিয়েছি আমার তরফ থেকে। আমার এই প্রথম ভিডিও, মানে আমার এই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও কিন্তু এটা। আর আমরা কিন্তু হোটেলে প্রবেশ করেছি, আর জায়গাটা কিন্তু হচ্ছে কক্সবাজার। আমরা কিন্তু এই যে সবাই মিলে হোটেল বুকিং করে বিকালবেলা কিন্তু আমরা বের হতেছি। আর এখানে কিন্তু আমরা সবাই একসাথেই আছি। আমরা কিন্তু সর্বমোট বের হয়েছি মাত্র 5 জন বের হয়েছি। তো 5 জন আমরা আগে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু এই যে হোটেল থেকে মানে বের হলাম। আর আমাদের হোটেলের নাম কিন্তু হলো মেরিন প্লাজা। আমাদের হোটেলের নাম কিন্তু মেরিন প্লাজা। এখানে এই হোটেলটা আসতে পারেন, কেননা এই হোটেল থেকে বিচটা কিন্তু অনেক সামনে। এই হোটেল থেকে কিন্তু কক্সবাজারের বিচটা অনেক সামনে দেখা যায়। তো আমরা ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কেননা অনেক স্লো হাঁটে, অনেক স্লো হাঁটে, এই জন্য ভিডিওটা একটু 1.5 গুণ করে দিয়েছি। তো আমরা এই জন্য একটু জোরে হাঁটা চলা দেখা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু বেশি মানে মাইন্ডে নিও না। তো আমরা কিন্তু এখান থেকে সামনে হেঁটে যাচ্ছি। আর আশেপাশে কিন্তু অনেক সুন্দর হোটেল আছে। গাছপালা, আকাশের মানে যে আবহাওয়া অনেক সুন্দর। আমরা কিন্তু এই যে রোড পার হতেছি, এখানে কিন্তু অনেক গাড়িপালা, কেননা আমি ক্যামেরা দিয়ে দেখাতে পারতেছি না। এখানে অনেক গাড়ি, কিন্তু আমরা একটা মাত্র রোড পার হলাম, আরেকটা কিন্তু রোড আছে। এই রোডটাও কিন্তু আমরা দেখে শুনে পার হব। তো আমরা কিন্তু এই রোডটা পার হয়ে গেলাম। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। তো এখানে কিন্তু আমাদের মেহেদি বলতেছে যে হাই, সবাইকে হাই জানিয়ে দিয়েছে। এখানে আমাকে বলছে বাদাম খাবো, আমি বললাম না, আমি বাদাম খাবো না। তো আপনাদের বললো বাদাম খাবেন নি, কিন্তু আপনারা যদি বাদামটা খান তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন যে বাদাম খাবেন। কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে হ্যাঁ আমি বাদাম খাবো। তো আপনাদের বাসায় কিন্তু বাদাম পাঠিয়ে দেওয়া হবে আমার তরফ থেকে। এটা কিন্তু পুরোপুরি সত্যি। যেই বলবে হ্যাঁ আমি বাদাম খাবো, তাকে আমি সত্যি বাদাম প্যাকেট করে পাঠাবো। ইনবক্সে খালি আপনার নাম্বারটা দিয়ে যাবেন, আমি বাদাম আপনি যদি না পাঠাই পরে আমার দিয়ে মানে যা করাতে আপনি করে নিন, আমাকে রিপোর্ট মেরে দিন। কেননা আমি কথা দিয়ে কথা রাখবো, কেননা এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, এটা আমি রাখবই। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমরা কিন্তু কক্সবাজার বিচের সামনে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের টিমের একটু মোবাইল টিপ হইতেছে। এখানে আশেপাশে কিন্তু অনেক আচারের দোকানপাটি আছে, এরপর মেয়েদের নেকলেস, এরপরে স্বর্ণমন্য সবই আছে। এখানে কিন্তু এই যে ক্যাপ আছে, আচার আছে, ঘড়ি আছে, জুতা আছে। এখানে কিন্তু অনেক খাবারের দোকানও আছে, যেমন ডিম। এরপরে এখানে কিন্তু অনেক কাপড় চোপড়ও বেচে, লাইট মাইট সব বেচা হয়। এখানে অনেক সুন্দর জিনিসই বেচে। আর এখানে আশেপাশে যতটি মানে বাড়ির মতো দেখা যাচ্ছে, একটাও কিন্তু বাড়ি নেই, সব হোটেল। এখানে কিন্তু একটাও বাড়ি নেই, এখানে সব হোটেল। কেন কক্সবাজার, এখানে সব হোটেল, এখানে কোনো বাড়ি থাকবে না, সব হোটেল থাকবে এখানে। তো আমরা সব দিক দিয়ে আস্তে ধীরে যাচ্ছি, সব কাম আস্তে ধীরে করবো। তো আমরা এখানে কিন্তু আমরা সবাই একজোট হয়ে আছি, আমাদের টিমমেট কিছু কিনতেছে। আর এখানে কিন্তু একজন চোর ধরা পড়েছে। সে চোরটা মানে কী চুরি করছে আমরা বলতে পারি না, এই জন্য আমরা চেপে গেলাম, কেননা প্যাটের দেয় কিন্তু সে চুরি করে, কেননা তাকে কেউ কাম দেওয়া হচ্ছে না। তাকে কাম দিলে কিন্তু সে চুরিটা করতো না। ঢাকা শহরে যারা নতুন আসে, কারো আত্মীয় ছাড়া কিন্তু কাউকে কাম দেবে না। যেমন আমরা এখন নোয়াখালী থেকে ঢাকায় আসলাম, ঢাকায় এসে একটা কামে যোগ দিতে চাচ্ছি, কিন্তু আমাকে কিন্তু যোগ নেওয়া হবে না। কেননা আমাকে প্রশ্ন, আমাদের মানে আত্মীয় কেউ আছে নাকি, স্থানীয় আত্মীয় কিন্তু বাইরেরটা হলে চলবে না, স্থানীয় হতে হবে। স্থানীয়তে আপনি যদি পারমিশন দেওয়া হয় তাহলে ঢাকায় কিন্তু কামকে নিয়ে নেবে। আর যদি ঢাকায় স্থানীয় না হন, আপনি কিন্তু কামে নেওয়া যাবে না। এই জন্যই মানে আমার মনে হয়, এই জন্যই ভাইটাই চুরি করেছে পেটের খিদায়। তো যাই হোক, তার কথা বাদ দিই, সে চুরি করেছে বাদ। সে কিন্তু মানে তাকে মারা হয়নি, তাকে ধরে ছেড়ে দেওয়া হয়েছে জিনিসটা রেখে। কক্সবাজার মানুষ আবার একটু অনেকজন মানুষের ক্ষেত্রে অনেক ভালোই আছে। এখানে কিন্তু সব ধরনের মানুষ আছে, যেমন মানে সব ধরনের মানুষ আছে এখানে। তো এই যে আমাদের ক্যাপালা ভাই কিন্তু আমাদের হাই দেখাই দিল, মানে আমাদের সব গাইজকে হাই দেখাই দিল। তো এই ভাই, যদি আমার ভিডিওটা তোমার সামনে পড়ে, তুমি আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টটা করে দিও আমাকে যে ভাই আমি ছিলাম এটা। তো ভাই আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু একজন মানে ওই যে রানা নাম, সে মানে পাচ্ছি না, একজন রানা নাম আছে লাল গেঞ্জি, তাকে আমরা পাচ্ছি না। তাকে খুঁজতে তাকে ফোন দেওয়া হয়েছে, সে বলতেছে যে সামনে আছে, আমাদের খুঁজতেছে। তো আমরা তাকে খুঁজতেছি, আস্তে ধীরে সামনে যাচ্ছি। যে এখানে কিন্তু চশমার দোকান আছে, কক্সবাজারে জামা আছে, প্যান্ট আছে, সবই আছে এখানে। মানে অনেক সুন্দরও জিনিস আছে, দোকান আছে। আচার কিন্তু অল আচার আছে এখানে। মূলত কক্সবাজার আচারটা
এটার জন্যই মানে একটু বেশি মানুষ আসা পড়ে, কেননা যারা কক্সবাজারে 2-3 বার এসেছে তাদের কিন্তু এত বোরিং লাগে কক্সবাজার আসতে বলার বাইরে। তো এখানে কিন্তু অনেক শরবতের দোকানে এসেছে আর আমরা কিন্তু প্রায় রোডের সামনে এসে পড়েছি। তো এখানে কিন্তু আমাদের তাকে খোঁজা করতেছে, কিন্তু তাকে না পেয়ে আমরা একটু ভিডিওটা একটু স্কিপ করে দিলাম। তো আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে এখানে কিন্তু শরবত আছে, এখানে আবার অনেকজন পান বেচে, কেউ কেউ বাদাম বেচে, কেউ কেউ চা কফি সবই বেচা হয় এখানে। ডিম বেচে, কেউ কেউ ডিম আবার বেচে মানে ভেজেও বেচে। তো এখানে কিন্তু সুন্দরই আছে, জায়গাটা অনেক সুন্দর আছে, আশেপাশে সব জায়গায় কিন্তু হোটেল। আর আমি একটা কথা বলে দিই যে এতটুক পর্যন্ত ভিডিও দেখতেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতটুক পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন। আর আমি এটা বলে দিই, আমার যে পরে যে নেক্সটে যে ব্লগ ভিডিওটা হবে সেটা কিন্তু অনেক অসাধারণ ভিডিও হবে। আমরা কিন্তু শুধু কক্সবাজার এক জায়গায় আসিনি, আমরা কিন্তু কক্সবাজার অনেক টাইম নিয়ে এসেছি, 2-3 দিন থাকবো কক্সবাজারে, আপনাদের সাথে ভিডিও করে আমরা ছেড়ে দেবো। তো এখানে কিন্তু কক্সবাজার আমরা কালকে মানে যে নেক্সট যে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে গড়ে তুলবো সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এটা দেখানোর জন্য চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। তো আমাদের চ্যানেলটা কিন্তু শুধু লাইক এবং সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটি অল করে দিবেন, কারণ আমার যে নেক্সট ভিডিও এটা দেখতে হলে বেল আইকনটি অল করে দিবেন। আর এখানে কিন্তু অনেক মানে বিকালবেলা অনেক সুন্দরই লাগছে, আবার একটু রোদও আছে, কেননা বিকাল পুরোপুরি আজান এখনও দেয়নি। আমরা বের হয়েছি 4টার দিকে, তো এখন 4টার দিকে মোটামুটি রোদই পড়ে। তো আমরা এগিয়ে যাচ্ছি, এখানে কিন্তু অনেক আইসক্রিম আছে, অনেক কিছুই আছে এখানে। এখানে কিন্তু এই যে আমাদের সবাই প্রায় মিল হয়ে গিয়েছি। এই যে এটা হলো আমি, আর এটা হলো যে সাদা গেঞ্জি হলো মেহেদি, নাম তার মেহেদি, আর এই যে কালা গেঞ্জি কিন্তু নুর ইসলাম ভাই, আর ক্যাপ পরাটা কিন্তু হলো আশিক। তো আমাদের রানা ভাই বলতেছে যে সে বলে সামনেই আছে আমাদের, তো আমরা কিন্তু তাকে দেখে ফেলেছি। তো তাকে আমরা ডাক দেবো না, দেখবো সে আমাদেরকে দেখেনি কি। সে কিন্তু আমাদের দেখেনি, আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় দেখে ফেলবে, কেননা তার সামনে দিয়ে যাবো। তো এই যে দেখে ফেলেছে, এই যে রানা ভাই আমাদের দেখে ফেলেছে। এই যে আমরা, সে কিন্তু এই যে এই গেঞ্জিটা কিনছে। তো লিফটে কিন্তু তার একটা লাল গেঞ্জি ছিল, তো সে লাল গেঞ্জি বলে এই যে সাদাটা কিনছে কক্সবাজারে। তো আমরা তাকে জিজ্ঞাসা রেট কত, সে বলে রেট হলো 450 টাকা। আমি বলতেছি যে দামটা একটু বেশি হয়ে গেছে। তো এখানে কিন্তু নুর ইসলাম ভাই তার সাথে মজা নেওয়া শুরু করে দিয়েছে, কেননা এটা তো 450 টাকার গেঞ্জি হতে পারে না। সে কয় না এটা 450 টাকারই। পরে আমাকে বললো জামাটা ধরে দেখতে, তো আমি জামাটা ধরে দেখলাম যে জামাটা মানে মোটামুটি মানে সুন্দরই আছে, আবার জামাটা মানে ধরে যা বুঝলাম এটা ভালোই জামা, কিন্তু 450 টাকা একটু বেশি হয়ে গিয়েছে। 300 টাকা কিংবা হাইস্ট 250-300 টাকা হলে এটা পারফেক্ট দাম হতো, কিন্তু সে একটু বেশি টাকা দিয়ে কিনছে, কিংবা মিশা কথাও কইতেছে না, আমরা বুঝতেছি না। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে অনেক কিছু আছে, ফুটবলের দোকান আছে, টিউবের দোকান আছে। তো আমরা কিন্তু এখানে অনেক দোকানই দেখলাম আশেপাশে। তো এখানে যে আমরা কিন্তু মানে যে কক্সবাজার যে মেনিয়াটা তাতে কিন্তু আমরা ঢুকে গিয়েছি। আর এখন এই যে আমরা রোড ক্রসটা পার হয়ে গেটটার মধ্যে কিন্তু ঢুকে যাব। এই যে আমরা কিন্তু গেটের মধ্যে এখন ঢুকে গিয়েছি। তো ঢোকার পরে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, এখানে কিন্তু পুরা বালু, সব জায়গায় যত দেখবে সবই বালু। তো আমরা সামনের দিকে, এইখানে কিন্তু অনেক দোকানপাট আছে যেখানে চশমা বেচে, আবার আমরা পেয়ারা সব বেচা হয় এখানে। কিন্তু যে ক্যামেরাম্যান যে আমার সামনে ক্যাপ পরা আছে সে কিন্তু ক্যামেরা মানে এখানে অনেক ক্যামেরাম্যান আছে, তারা ছবি তোলে, তারা ছবি মানে ডিএসএলআর দিয়ে ছবি তুলে দেয়, অনেক সুন্দর ছবি। আর ওই যে ওই জায়গাটা কিন্তু বক্সিং খেলা হচ্ছে, ওই যে পিসের জায়গাটা যে বক্সিং খেলা হচ্ছে ওখানে। তো এখানে অনেক কিছু আছে, মানে প্রায় একটা মেলার মতো। এখানে কিন্তু চরকিও আছে, আবার ভূতের ঘরও আছে। এটি কিন্তু সব রাতবেলা খুলে, কেননা দিনবেলা এটি খোলা থাকে না, দিনবেলা এত মানুষ হতো না, এই জন্য রাতবেলা খোলা হয়। এটি কিন্তু আমরা রাত না বিকালবেলা করা হচ্ছে দেখে আমরা কিন্তু এখানে খোলা পাচ্ছি না, এটি সব রাতবেলা খোলা হয়। রাতবেলাও কিন্তু অনেক মানুষ আছে এখানে। তো এখানে কিন্তু আশেপাশে সব দোকান, আচারের দোকান, এরপরে মেয়েদের ব্যানের দোকান, এরপরে ক্যাপের দোকান আছে, আইসক্রিম আছে, আচার আছে, কেউ কেউ পানি বেচে, কেউ বাদাম বেচে, কিন্তু সবাই মানে নিজের কর্ম নিয়ে ব্যস্ত। তো আমরা কিন্তু এখানে আমাদের কর্ম নিয়ে ব্যস্ত, মানে যাদের কয়েকজনের কর্ম হচ্ছে যে ভিডিও করতেছি আমি, আর কয়েকজনের কর্ম হচ্ছে যে গোসল করতেছে, আর কয়েকজনের কর্ম হচ্ছে যে আম বেচতেছে, আমরা বেচতেছে। তো এখানে আকাশের কালারটা কিন্তু আমাদের অনেক সুন্দর লাগতেছে, আকাশটা অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক ঘোড়া আছে, এই যে দেখো সামনে বরাবর 3টা ঘোড়া দেখলাম। এই যে আমাদের পিছে কিন্তু আরেকটা সাদা অনেক কিউট ঘোড়া। এখানে কিন্তু ঘোড়া, এই যে ব্ল্যাক কালারের ঘোড়া অনেক কিউট লাগে আমাকে।
সবচেয়ে সুন্দর লেগেছে ঘোড়া, ওই যে সাদা ঘোড়াটা, এখানে আমাদের মনে ওটাই টপ ঘোড়া, অনেক লম্বা। ভিডিওতে দেখছো দেখে বুঝতেছো না এটা কতটা লম্বা। তো আমরা একটু সাগরের সামনে যাচ্ছি আস্তে ধীরে, সাগরটা কিন্তু অনেক দূরে। আর ওই যে সাগরটা ওই যে ওখানে মাত্র দেখালাম যে, আর পিছে কিন্তু অনেক গাছপালা, এই যে গাছপালাটা দেখতেছো অনেক বড়, কিন্তু এই গাছপালা কিন্তু অনেক বড়, না হলে 2-3 তলা নিয়ে গাছটি অনেক বড় হয়েছে। আর এটি কী গাছ আমি বলতে পারতেছি না, কিন্তু হ্যাঁ গাছটি যতই বড় হোক। তো এখানে কিন্তু এই যে আমাদের মূলত আকাশটাই সুন্দর লাগতেছে। এখানে কিন্তু অনেক মানুষ, অনেক ওই যে নৌকা, ওই যে নৌকা চরকি কিন্তু ওই সাইডটা মাত্র দেখলে। আর এখানে কিন্তু ওই যে বসে আছে সেটা কিন্তু মানে কেউ যদি সাগরে ডুবে যায় তারা কিন্তু সেটা নিয়ে পুরো হাজির হয়ে যায়। তো এখানে কিন্তু ওই যে আকাশে ঈগল এবার নিচে ঘোড়াপালা সবই আছে। তো এখানেই আমরা এই যে সব মানে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই ডিএসএলআর দিয়ে ছবি তুলে, কেউ নিজের মোবাইল দিয়ে ছবি তুলে না। যে আমি কিন্তু আমার নিজের মোবাইল দিয়ে ছবি তুলেছি অনেক, এবং ডিএসএলআর দিয়ে আমিও ছবি তুলেছি, মানা করেন নিষেধ। এখানে আমরা সব সত্যি কথাই বলবো। আর এখানে কিন্তু আমরা সাগরের সামনে যাচ্ছি, সাগরটা একটু মানে দূর হয়ে যায়, কিন্তু আমাদের হোটেলের থেকে সাগর এত দূর না, মানে যাদের বাসা অনেক হোটেলটা অনেক দূর তাদের থেকে অনেক দূর লাগে, কিন্তু আমাদের হোটেলের থেকে সাগরটা মানে পুরো স্পষ্টভাবে দেখা যায়। তো এই যে এটাই কিন্তু আমাদের কক্সবাজারের সাগর, মানে চাঁদের জন্য কিন্তু দেখা যাচ্ছে না, মানে সূর্যের যে ইফেক্টটা পড়ছে তার জন্য কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে না। তো এখানে কিন্তু আমরা একটু সামনে হেঁটে দেখাচ্ছি, মানে আমাদের কক্সবাজার অনেক সুন্দরই লেগেছে। ঢেউ, ওই যে দেখো ঢেউ কিন্তু এখানে আসতেছে। তো আমরা কিন্তু আবার একটু সামনে যাচ্ছি, সামনে যে একটু আকাশটা দেখবো, এরপরে আশেপাশে যে হোটেল আছে সব দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে কিন্তু বাদাম বেচা হচ্ছে, কেউ কেউ পান বেচছে, কেউ মানে সবার নিজের নিজের কর্ম নিয়ে ব্যস্ত এখানে। আর আমরা কিন্তু 5 জন এসেছি, অনেক সুন্দর। এই যে দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগতেছে, আকাশটা কিন্তু বিকালের আকাশটা অনেক সুন্দর লাগতেছে সূর্যর সাথে। আকাশের মানে আকাশের অনেক ভিউ আমাদের অনেক সুন্দর লেগেছে। এখানে সবচেয়ে সুন্দর লেগেছে, মানে সবচেয়ে সুন্দর লেগেছে আমাদের আকাশ, কেননা এখানে মাটি, সামনে পানি, উপরে আকাশ, মানে এত সুন্দর লাগে। আর ডান পাশে তো গাছ জানোই। তো আমার থেকে মূলত সবচেয়ে সুন্দর লাগে গাছপালার জায়গা, নিরিবিলি জায়গা, মানে আমার সবচেয়ে থাকতে মন চায় সব সময় একা, কিংবা 2-3 জনের উপরে আবার থাকতে মন চায় না। এই জন্য আমি গাছপালাটাই মানে মেটার করি, কারণ আমাদের সবচেয়ে সুন্দরই লাগে গাছপালা, মানে প্রকৃতি, যে প্রকৃতির সুন্দরটা আমি মেনে নিতে চাই। কেননা আর আমাদের দেশ মানে ঢাকার মধ্যে তো এত একটা গাছ নেই, পুরা মানে সব জায়গায় যেখানে যাও, ডাইনে যাও বামে যাও সব সেখানে বাড়ি। যাদের ঢাকায় বাড়ি তারা কিন্তু জানো, আর তারা কিন্তু মেনশন দিও, কমেন্টে এসে মেনশন দিও যে হ্যাঁ আমাদের গাছ নেই আশেপাশে। তো কক্সবাজার মূলত এসেছি আমরা এই কারণেই। আর আমরা যে নেক্সটে যে ভিডিওটা হতে চলছে সেটা কিন্তু অনেক সুন্দর জায়গার মধ্যে। আমরা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু হিমছড়ি পাহাড়ে যাব, হিমছড়ি পাহাড়েতে অন্য অন্য জায়গায় যাব। তো এই হিমছড়ি পাহাড় কীরকম তোমরা এটাও জানো। তো আমরা এখানে একটু গোল হয়ে সবাইকে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের আশেপাশে আমাদের সব টিমের আছে। তো এখানে কিন্তু এই যে দেখো আমি কিন্তু আকাশটা আবার দেখাইতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখো আকাশটা কত সুন্দর, আকাশটা অনেক সুন্দর। তো আমি কিন্তু আবার একটু সাগরের কাছে যাচ্ছি, কারণ হেসুমকা কিন্তু এত ভালো করে দেখোনি, আমরা এখানে দেখেছি একটু পানি কম, এখান থেকে একটু সাগরটার ভিউ দেখাবো তোমাদের। তো দেখো, এই যে দেখো এখান থেকে ভিউ, ওই যে দেখো মানুষ, ওই যে ঢেউ আসছে ওখান থেকে, অনেক সুন্দরই লাগছে। সাগরে এত ভিডিও করার মানে করি না, কেননা এই যে আমার পাতে শু, এই জন্য মানে ভিডিওটা এত একটা মানে ক্ষণ করে ভিডিওটা করতে পারিনি, কেননা সাগরের ঢেউ পানি এদিকে নিয়ে এসে পড়ে, আমি যেখানে যাই সেদিকে সাগরের ঢেউটা নিয়ে এসে পড়ে, এই জন্য ভিডিওটা করা হচ্ছে না। তো মানে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি অন করে দাও, কেননা পরের যে নেক্সট যে ভিডিও আছে সব অনেক সুন্দর সুন্দর, নেক্সটের ভিডিওটি অনেক সুন্দর লাগবে তোমাদের আমি আশা করি। তো আমার পর এই ফার্স্ট ভিডিওটাতে তোমাদের কীরকম লাগছে তোমরা মেনশন করে বলতে পারো, কমেন্টে মেনশন করে বলতে পারো। আর কে কে কোন অঞ্চল থেকে বলতেছো সবাই কিন্তু কমেন্টেতে মানে কমেন্টে এসে বলবে যে ভাই আমি অঞ্চলেতে দেখতেছি। তো এখানে কিন্তু মানে বিকালবেলা অনেক মানুষ না হলেও এখানে 1000 মানুষের উপরে আছে বিকালবেলা, সকালবেলা কিন্তু আরও অনেক মানুষ থাকে। তো এখানে অনেক সুন্দরই মানে আমার কাটতেছে। তো পরের যে নেক্সটে যে ভিডিও হবে এটার থেকে কিন্তু অনেক গুণ ভালো ভিডিও হবে। আর প্রথম ভিডিওতে মানে এত একটা আমরা মানে করিনি, কেননা আর আমাদের কিন্তু এটাতে কোনো এডিট নাই, এটা পুরো মোবাইলের ক্যামেরার উপরে ডিপ্রেশন করে, কোনো এডিট ছাড়া যোগ্য ভিডিও, এটা পুরো এডিট ছাড়া যোগ্য ভিডিও, মানে কোনো এডিট হবে না, এটা কোনো এডিট করি নাই আমরা।
কেননা আমরা এডিট করি নাই কেন, এখানে যে প্রকৃতি এত সুন্দর মানে তারা বুঝবে না, যারা কক্সবাজারে এখনও আসোনি তারা বুঝবে না, আর যারা আসতেছো তারা বুঝতেছো যে আমার যে সত্যি বলতেছি না মিছা বলতেছি, এখানে কোনো এডিট লাগানো হয়নি। কেননা এডিটে প্রকৃতিটা নষ্ট করে দেয়, এডিটে মূলত এডিট জিনিসটা বের হওয়ার কারণেই আমাদের সমাজটা নষ্ট হয়েছে। সবাই খালি এডিট করে, সবাই এডিট করে। এই জন্য আমার একটা এডিটের মতো মন নাই, আমি পুরা যত চেষ্টা করেছি পুরা প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের দেখানোর অনুভব করেছি। তো আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে এসে বলে যাও। আর ভিডিও যে লাস্ট পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আজকের ভিডিওটা কিন্তু মানে এতটুকু পর্যন্তই ছিল। আমাদের ভিডিও মানে যতটুকু চেষ্টা করেছি কম করেছি, কাট করেছি ভিডিওটা। তো কালকের ভিডিওটা অনেক মানে যে নেক্সটের যে ভিডিওটা হবে অনেক সুন্দর ভিডিও হবে, আমি আশা করি অনেক সুন্দর লাগবে সবার। যারা যারা মানে পাহাড় অঞ্চলে ঘুরতে চেষ্টা মানে অনেক ভালো লাগে তাদের কাছে নেক্সট ভিডিওটা ভালো লাগবে।